মানে একটা বাইক একটা ছেলের মানে বলতে গেলে ইমোশন, আমি আসলে বলে বুঝাইতে পারবো না। ওই বাইকটাতে আমার যা যা ভালো লাগছে আমি সবকিছু ইনস্টল করছি, আমার সাথে আমার ফ্রেন্ডও ছিল। তো বাইকটাতে যাবতীয় আফটার মার্কেট পার্টস পার্টি লাগানোর পরে আমরা চলে যাই তেজগাঁওতে। তেজগাঁওতে আধা ঘন্টা ছিলাম ওইখানে আমার একটা ফ্রেন্ডের বাসায় রেস্ট করে আমরা ওইখান থেকে রাতের প্রায় 12টা সাড়ে 12টাতে রওনা দিয়ে কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিটে ঢুকি। ওইখানে একটা সাড়ে একটা যাবত হচ্ছে আমরা ছবি অ্যান্ড ভিডিও করি। ওইখান থেকে আবার কাঞ্চন ব্রিজ পার হইতে হইতে আমাদের হচ্ছে 2টা 10-15 মিনিট বেজে যায়। তো কাঞ্চন ব্রিজ পার হতে যাব 5 থেকে 10 মিনিট পরে, মানে হয়ে গেছি 5 থেকে 10 মিনিট পরে হচ্ছে আহ দুইজন বাইকার্স, তিনজন ভদ্রলোক একের পর আমাকে এক চাপ দিচ্ছে। তো সন্দেহজনক ভাবে আমি হচ্ছে আবার আমি যেহেতু মোটো ব্লগ বানাই, আমার হেলমেটে ক্যামেরা ছিল, তো আমি ক্যামেরাটা ওপেন করি, চালু করে হচ্ছে ভিডিওটা ধারণ করতে পারছি আর কি। তো ওই ভিডিওটা আশা করি আপনারা দেখছেন। অ্যান্ড তারপর থেকে হচ্ছে আমার দেন হচ্ছে ক্যামেরা অফ থাকা অবস্থায় আমাকে আরো 3-4টা কোপ দিয়ে দেয়। বেসিক্যালি প্রথম যে কোপটা দেয় ওইটাই আমার হাতে লেগে যায়। এন্ড ভিডিও অফ হওয়ার পরে আমার ফ্রেন্ডের উপরে ওরা মানে এতটা পরিমাণে হিংস্র ছিল যা বলার বাহিরে। আমার ফ্রেন্ডকে মাথার মধ্যে 2টা কোপ দিয়ে দেয়, হাতের মধ্যে একটা কোপ দিয়ে দেয়। যাই পায়ের মধ্যে যেটা দিচ্ছে ওইটা আহামরি লাগে না, কেন আমাদের সেফটি গার্ড ছিল। দেন হচ্ছে আমরা অ্যারাউন্ড 30 থেকে 40 মিনিট যাবত এদিক থেকে ওইদিকে, এদিক থেকে ওইদিক মানে ঘোরাফেরা করতেছিলাম। আপনার ভিডিওতে দেখছেন, অফ ক্যামেরাতে অনেক কিছু আসলে দেখানো হয় নাই। দেন হচ্ছে 999-এ কল দিতে সক্ষম হয়। 999-এ কল দিয়ে আমরা হচ্ছে পুলিশকে জানাই। পুলিশে হচ্ছে জানানোর আগে আমার যেটা মনে হয় এখানে যেহেতু অনেক গাড়ি ছিল, ওনাদের থেকে কেউ একজন হয়তো বা জানাই দিছে। তো জানানোর পরে 999-এ পুলিশ আসছে, আইসা হচ্ছে আমাকে এবং আমার ফ্রেন্ডকে উদ্ধার করে। এন্ড আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড এবং আমি মোটামুটি সুস্থ আছি। এন্ড কি বলবো, আসলে গতকালকেই রাত অ্যারাউন্ড 12টা থেকে সাড়ে 12টাতে যে রূপগঞ্জ থানারই এসআই আজাদ স্যার আমাকে কল দেয়। কল দিয়ে বললে যে তোমার বাইকটা উদ্ধার করা হয়েছে, ইভেন যে ডাকাত দলের একজনকে মানে অ্যারেস্ট করতে পারছে। তো তখন আমি এটা শোনার পরে সঙ্গে সঙ্গে আমি স্পিচলেস হয়ে পড়ি। তখন বলার মতো কোনো ভাষাই ছিল না। আজকে আবার সঙ্গে সঙ্গে চলে আসছি, আর স্যারে বললো যে আজকে আসার জন্য চলে আসছি। এন্ড আমার বাইকটাও দেখতে পারছি, এন্ড যেই হচ্ছে যে আসামি ওকেও দেখতে পারছি। আসলে ওরা এতটা পরিমাণে হিংস্র, ওরা অহরহ এই কাহিনীগুলো ঘটাচ্ছে। তো বাংলাদেশ পুলিশকে আমি আসলে অনেক অনেক ধন্যবাদ যে ওরা এত তাড়াতাড়ি আমার বাইকটা উদ্ধার করতে পারছে। এন্ড দেশবাসীর কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদেরকে দোয়া করেছেন এবং দোয়া করে যাবেন আমরা যাতে সামনে ভালো কিছু করতে পারি। ইভেন আমার ফ্রেন্ডের জন্য একটু বেশি করে দোয়া করবেন, ও এখনো পর্যন্ত অসুস্থ। ও হচ্ছে আজকে থাকার কথা ছিল, বাট ও অসুস্থ থাকার কারণে ওরা এতটা পরিমাণে হিংস্র ছিল যে মাথার ভিতরে 2টা কোপ দিয়ে দেয়। এই কারণে হচ্ছে ও বমি করে, অনেকবার বমি করে। ইভেন এই পর্যায়ে এসে ও এখনো পর্যন্ত মানে এক প্রকার খাট থেকে উঠতে পারতেছে না। যাই হোক, দেশের প্রত্যেকটা মানুষের প্রতি আমার হচ্ছে ভালোবাসা থাকবে। আপনারা যে এইভাবে আমাকে হচ্ছে ভালোবাসা দেখিয়েছেন, ইভেন বাংলাদেশ পুলিশকেও মানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এটাকে এত সহজে এত তাড়াতাড়ি উদ্ধার করতে পারছে। জিসান উনি এবং ওনার বন্ধু আমাদের 300 ফিট সংলগ্ন এশিয়ান হাইওয়ে এলাকা দিয়ে একটি নতুন বাইক কেনেন ওনারা মিরপুর থেকে। এই বাইকটি কিনে নিজেদের গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের রূপগঞ্জ থানাধীন কুশাবো কাঞ্চন পৌরসভার অন্তর্গত কুশাবো নামক এলাকায় দুইটি বাইকে করে, ওনারাও 2জন ছিলেন, 2টি বাইকে উনি এবং ওনার বন্ধু ফয়সাল। এবং আপনারা জানেন যে হচ্ছে যে একটি ভিডিও এই সংক্রান্তে ভাইরাল হয়েছে। 2টি বাইকে করে 3জন ছিনতাইকারী ওনাদের বাইকটি কুশাবো এলাকায় পথরোধ করে আপনারা দেখেছেন যে একটি দা জাতীয় একটি দেশীয় অস্ত্র দিয়ে ওনাদেরকে কোপায়। ফলশ্রুতিতে ওনারা পড়ে যায় এবং ওনাদের 2টি বাইক সহ বাইক নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ওনারা 999-এ ফোন করেন সাহায্যের জন্য। 999-এ ফোন পাওয়ার 10 মিনিটের মধ্যে আমাদের অত্র এলাকায় ডিউটিরত ছিল যে টিমটি, ভুলতা ফাঁড়ির একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যে ওনাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এবং আমরা অতি দ্রুততার সহিত ঘটনাটি ওনাদের কাছ থেকে জানার পর একটি টিম ওনাদের চিকিৎসার ব্যবস্থা করে এবং অন্য একটি টিম আমরা ছিনতাইকৃত বাইক এবং যে অন্যান্য এবং আসামিদের ধরার জন্য অভিযান পরিচালনার শুরু করি। আমাদের তাৎক্ষণিক তৎপরতায় প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে ছিনতাইকৃত একটি বাইক এবং ভিকটিমদের একটি বাইক আমরা ওই দিন রাতেই মানে ঘটনাস্থলের আশেপাশ থেকে খুব অল্প নিকট দূরত্বের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হই।
আপনারা আপনারা দেখেছেন ভিডিওটিতে, ওনারা নিজেরাই ভিডিওটা করেছেন। ভিডিওটিতে আপনারা দেখেছেন যে কিভাবে নৃশংসভাবে ওনাদের উপরে এই হামলাটা হয়েছিল আর কি, যার ফলে এটা দেশব্যাপী অত্যন্ত ভাইরাল হয়। আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের মাননীয় আইজিপি স্যার, আমাদের নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার স্যার থেকে শুরু করে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন স্যাররা এই বিষয়টা আমাদের কাছে জানতে চান এবং দ্রুত পদক্ষেপ নিতে বলেন এই বিষয়ে। তো এই সংক্রান্তে পরবর্তীতে 11 তারিখে আমাদের রূপগঞ্জ থানায় একটি দস্যুতার মামলা, অজ্ঞাতনামা আসামি দিয়ে 394 ধারা দিয়ে মামলা রুজু করা হয়। তো মামলাটা রুজু হওয়ার পর আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার আমাদেরকে নির্দেশনা দেন আমরা যেন দ্রুততার সহিত এই ছিনতাইকারীদের এবং ছিনতাইকৃত বাইক আমরা যেন উদ্ধার করার জন্য যা যা প্রয়োজনীয় সেই ব্যবস্থা নেই। এর প্রেক্ষিতে আমি আমার নেতৃত্বে ওসি রূপগঞ্জ সহ আমাদের রূপগঞ্জ থানার একটি চৌকস টিম, সাব ইন্সপেক্টর আজাদ, সাব ইন্সপেক্টর টিপু সহ রূপগঞ্জ থানার একটা চৌকস টিম আমরা এই ঘটনাটার রহস্য উন্মোচনের জন্য অক্লান্ত পরিশ্রম শুরু করি এবং তথ্য প্রযুক্তির যে সর্বোচ্চ যে ব্যবহারটা আছে এটি করে আমরা মামলা হওয়ার 2 দিনের মধ্যেই মোটামুটি ঘটনাটা শনাক্ত করতে সক্ষম হই যে কারা এই ঘটনার সাথে জড়িত এবং কিভাবে এই ছিনতাই মোডাস অপারেন্ডি যেটা এটা আমরা শনাক্ত করতে সক্ষম হই। এবং আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে আজকে এখানে জানাতে চাই যে এই মোটামুটি যখন আসামি শনাক্ত হয়ে যায় তখন আমরা বিভিন্ন প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করি। আমি এবং রূপগঞ্জ থানার ওসি সহ আমাদের রূপগঞ্জ থানার একটি চৌকস টিম গত 19 তারিখে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে এই ঘটনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি। আপনারা ভিডিওতে দেখেছেন যে ছেলেটি বাইক থেকে নেমে মানে একটা দেশীয় অস্ত্র দিয়ে যে কোপ দেয়, এই ছেলেটিকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এই ছেলেটির নাম লিমন, ইমতিয়াজ ওরফে লিমন। ওকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই গাজীপুর এলাকা থেকে। পরবর্তীতে ওকে গ্রেপ্তার করার পর ওর স্বীকারোক্তি, ও আমাদের কাছে প্রাথমিকভাবে ঘটনার সমগ্র বিষয় স্বীকার করে এবং ওর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল আমরা 2500 এলাকা থেকে এই ছিনতাইকৃত যে বাইকটি আছে এই বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে দেশীয় অস্ত্রটি সে ইউজ করেছিল এই ভিকটিমদেরকে আহত করার জন্য, এই দেশীয় অস্ত্রটিও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।